আজকে কথা বলবো এই ওষুধটা সম্পর্কে। এটা হচ্ছে বর্তমানে অনেক কমন ফেমাস একটা ওষুধ। এই ওষুধটা সম্পর্কে আসলে যাই বলি না কেন সেটাই অনেক কম হয়ে যাবে। কারণ এটার আসলে অনেকগুলা কাজ। শুধু এটাই না, প্রত্যেকটা ওষুধেরই আসলে অনেকগুলা কাজ থাকে। প্রত্যেকটা ওষুধই আসলে অনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে। তবে এটা হচ্ছে বর্তমানে একটা কমন ফেমাস বা ভাইরাল ওষুধ। কারণ হচ্ছে এটা আমি অনেকবার খেয়েছি। এটা আসলে আমাকে অনেক ডাক্তাররাই দিয়েছে, অনেক ডাক্তাররাই খেতে বলেছিল। তো এইজন্যই আসলে আমার কাছে অনেকগুলা পাতা আছে যেগুলো আমি আসলে খুঁজে পাচ্ছি না এখন। তো যাই হোক, এটা কিন্তু হচ্ছে আমাদের মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এটা হচ্ছে আমরা যারা ইরেগুলার পিরিয়ড, তারপর পিসিওএস, পিসিওডি, যারা আমরা বাচ্চা নিতে চাচ্ছি, বাচ্চা হচ্ছে না, অনেকদিন ধরে চেষ্টা করার পরেও হচ্ছে না, আমাদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। এমনকি যারা অবিবাহিত, মূলত আসলে যারা বাচ্চা নিতে চাচ্ছি তারা তো এই ওষুধটা অনেক খেয়েছি বা খাচ্ছি। তো আর বিশেষ করে অবিবাহিতরাও কিন্তু এই ওষুধটা সঙ্গে অনেক বেশি পরিচিত, যেহেতু এটা হচ্ছে আমাদের ইরেগুলার পিরিয়ড এর জন্য দেওয়া হয়ে থাকে। শুধু ইরেগুলার পিরিয়ড না, এটা আসলে অনেক কারণে দেওয়া হয়ে থাকে। আমি আসলে হচ্ছে ১ম এ YouTube থেকে বা Facebook থেকে খোঁজার বা জানার চেষ্টা করছিলাম আসলে কি, কি কাজ করে। কিন্তু আসলে আমি সেরকম কোনো ভিডিও পাইনি যেখানে ক্লিয়ারলি এই ওষুধের কার্যবলী সম্পর্কে বলা আছে। যেহেতু আমি অনেকদিন ধরে এটা খেয়েছি, এইজন্য আস্তে, আস্তে আমি অনেক কিছু জানতে পেরেছি। এইজন্য ভাবলাম যে শেয়ার করি। কারণ আমি যেহেতু অনেক খুঁজেছি, আমার মতো অনেকেও হয়তো এরকম খুঁজছে, খুঁজে পায়নি। তাই ভাবলাম যে কোনোভাবে যদি একটু সাহায্য করা যায়। তো এইটা মূলত হচ্ছে ডাক্তাররা আমাদের পিরিয়ডের যেদিন শুরু হয় সেদিন থেকে ১৬তম দিন থেকে আসলে, যদি আমার পিরিয়ড ১ তারিখে হয় তাহলে ১৬ তারিখ থেকে ১০ দিন সাধারণত খেতে দেয়। ১৬তম দিন থেকে ১০ দিন খেতে দেয়। সকালে একটা, রাতে একটা। মানে ১ মাসে হচ্ছে আমাদের ২ টা পাতা আরকি খেতে হয় বা খেতে বলে আরকি। তো এটা যাদের ইরেগুলার পিরিয়ড, পিসিওএস, পিসিওডি সমস্যায় ভুগছেন, তাদেরকে হচ্ছে পিরিয়ডটা রেগুলার করার জন্য এটা দেওয়া হয়ে থাকে। এটা খাওয়া বন্ধ করার পর ২ থেকে ৩ দিন, সর্বোচ্চ ১ সপ্তাহ। আমি এটা সর্বপ্রথম যখন একটা ডাক্তার দেখাইছিলাম, তখন হচ্ছে আমাকে ১ম ৩ দিন, মানে ১ম ৩ মাস খেতে বলা হয়েছিল। ১ম ৩ মাস খাওয়ার পরে আমার পিরিয়ডটা রেগুলার হয়ে যায়। কিন্তু পিরিয়ডটা রেগুলার হয়ে যাওয়ার পরেও আসলে আমি কনসিভ করছিলাম না। তো তারপর এটা হচ্ছে আমি আ পরবর্তীতে এটা আমাকে দেওয়া হয় হচ্ছে ১ম এ বাচ্চা নেওয়ার জন্য আসলে একটা ওষুধ দেওয়া হয়। তোমরা যদি সেই ওষুধটার নাম জানতে চাও বা দেখতে চাও, পরবর্তীতে আমি সেটা শেয়ার করব। তো এটা যেহেতু মূলত এই ওষুধটার সম্পর্কে বলার জন্য আমি ভিডিওটা করছি, এইজন্য আর ওটা করছি না। তো যাই হোক, তো এটাও হচ্ছে এই ওষুধটা আসলে আমাদের পিরিয়ডটাকে রেগুলার করতে যেমন সাহায্য করে, তেমন হচ্ছে বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স যেটা ঠিক করে, যার কারণে হচ্ছে আমাদের পিরিয়ডটা রেগুলার হয়। তো আমাদের বিভিন্ন হরমোনাল সমস্যার সমাধান করে এই ওষুধটা। এছাড়াও আমি মানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে, অনেকের হচ্ছে বাচ্চা হয় না, প্লাস হয়ে অনেক সময় নষ্ট হয়ে যায়। এর আগে অনেকগুলা নষ্ট হয়ে গিয়েছে। বা অনেকের দেখা যাচ্ছে যে হরমোনাল সমস্যার কারণে, যেসব হরমোনাল সমস্যা আমাদের এই ওষুধটা ঠিক করে, সেসব হরমোনাল সমস্যার কারণে কিন্তু বাচ্চা হওয়ার পরেও হচ্ছে কনসিভ করার পরে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা ডাক্তার বুঝতে পেরে কিন্তু আমাদের এই ওষুধটা দিয়ে দেয়। এমনকি আমাকে হচ্ছে পিরিয়ডের ৩য় তম দিন থেকে কনসিভ করার জন্য, মানে আরকি ডিম ফোটার জন্য বা ডিম বড় হওয়ার জন্য যে ওষুধটা দিয়েছিল, সেটার সাহায্যে যদি ডিম ফোটে, আমি যদি কনসিভ করি, তারপর যদি আবার নষ্ট হয়ে যায় বা নষ্ট হয়ে যেতে পারে, এমন সম্ভাবনা দেখেই আমাকে আসলে এই ওষুধটা দেওয়া হয়েছে, মানে দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু আসলে আমাদের কনসিভ করতে যেমন সাহায্য করে, যেহেতু হরমোনাল সমস্যার সমাধান করে, এইজন্য বলছি যে কনসিভ করতে যেমন সাহায্য করে, তেমন এটাকে ধরে রাখতেও অনেক বেশি সাহায্য করে। আর অবিবাহিত মেয়েরা যারা কিনা বাচ্চা চাচ্ছেন না বা
যেহেতু বিয়ে হয়নি, বাচ্চার তো কোনো প্ল্যানিং নাই, তো তাদেরও পিরিয়ডটাকেও রেগুলার করতে সাহায্য করে। আর আমাদের কিন্তু পিরিয়ডটা রেগুলার হওয়া খুবই জরুরি। কারণ এই পিরিয়ডটা রেগুলার না হলে বিয়ের পরে পরবর্তীতে যে আমাদের বাচ্চা হতে যেমন সমস্যা করে, তাছাড়াও কিন্তু আমাদের হরমোনাল বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। যেমন সাধারণত যদি আমি পলিসিস্টিক ওভারি বা পিসিওএস এর কথা বলি, পিসিওএস এর কারণে কিন্তু আমার মাথায় হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুল ছিল, যেটা আমার কোমরের নিচ পর্যন্ত। শুধু যে চুল ছিল তা না, এটা কিন্তু হচ্ছে অনেক ঘন ছিল। তারপর আমার চুলের আঁশও অনেক মোটা ছিল। আমি এখন প্রায় টাক বললেই চলে। তো চুল পড়ে যায়। তারপর আমার গায়ের রঙও অনেক কালো হয়ে গিয়েছে। গায়ের রঙটাও অনেক কালো করে দেয়। তারপর আমাদের মুখেও অনেক বেশি পশম গজায়। এমনকি আমাদের চেহারাটাও কেমন জানি হয়ে যায়। চেহারাটাও নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এছাড়াও হচ্ছে আমাদের ওজনটাকে অনেক বেশি বৃদ্ধি করে দেয়। আমাদের মুখটাকে ফোলা, ফোলা লাগে। সব মিলিয়ে এই ওষুধটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং আমাদের পিরিয়ডটা রেগুলার রাখাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ওষুধটার পাশাপাশি আরও কিছু টিপস অ্যান্ড ডায়েট চার্ট আছে, যেগুলো ফলো করলে আমাদের পিরিয়ডটা রেগুলার হয়ে যাবে। তো পরবর্তীতে আমি তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করব। যেহেতু এই ইরেগুলার পিরিয়ড নিয়ে আমি বিয়ের আগে পরে বিশেষ করে এই বাচ্চা নিতে যেয়ে আমি অনেক বেশি ভুগেছি। আমার চেহারা, চুল সবকিছু অনেক নষ্ট হয়ে গিয়েছে। এইজন্য আমি মনে করি যে এগুলো জানা, এটা ঠিক করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এইজন্যই আসলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই তো, আরও মানে বলতে শুরু করলে আসলে অনেক কিছুই বলা হয়ে যায় বা বলা হয়ে যাবে। তো আর কথা না বাড়াই আজকের ভিডিওটা এই পর্যন্ত।